আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা একটা চমৎকার শরবতের রেসিপি, আর সেটি হলো শরবতি মহব্বত বা মহব্বত শরবত বা মহব্বত কা শরবত, যেটাই বলুন না কেন। এটা মাত্র 2টি উপকরণ দিয়ে বানানো যায়, আর বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। এটা ইন্ডিয়ার একটা জনপ্রিয় স্ট্রিট ফুড। তবে এই শরবতি মহব্বত বা মহব্বত কা শরবত বাংলাদেশেও এখন বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে স্ট্রিট ফুড হিসেবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে শরবতটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই শরবতের প্রধান যে 2টি উপকরণ, তার একটি হলো দুধ। আমি এখানে 3 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তবে আপনারা অবশ্যই দুধটা ঠান্ডা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই শরবতটা খেতে অনেক বেশি ভালো হয়। আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন, তবে চিনির পরিবর্তে চাইলে এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শরবতের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আমার হাতের কাছে কনডেন্সড মিল্ক ছিল না, তাই আমি চিনি ব্যবহার করেছি। চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। আর সেকেন্ড যে প্রধান উপকরণ সেটি হলো তরমুজ। আমি এখানে 1 ফালি তরমুজ নিয়েছি, আর এগুলোকে একটা ছুরি দিয়ে প্রাথমিক পর্যায়ে কেটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে বিচিটা আগে থেকে অবশ্যই চেষ্টা করবেন ছাড়িয়ে নেওয়ার। আমি কিছুটা ছাড়িয়েছিলাম, তারপরও কিছুটা বিচি দেখা যাচ্ছে, আর এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দুধের সাথে তরমুজগুলো মিশিয়ে নিয়েছি। এবারে যে উপকরণটি অ্যাড করছি সেটি হলো রুয়াবজা। আমি এখানে 1 টেবিল চামচ রুয়াবজা অ্যাড করছি। সাধারণত 1 গ্লাস শরবতের জন্য 1 টেবিল চামচ রুয়াবজাই যথেষ্ট, তবে এর চেয়ে বেশি দিতে চাইলে আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার টেস্ট অনুযায়ী আপনি এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আরও বেশি ঠান্ডা করে খেতে চান, সেক্ষেত্রে আরও কিছুটা আইস কিউব যুক্ত করুন। তবে এই শরবতটি যত বেশি ঠান্ডা হয় তত বেশি খেতেই ভালো লাগে। আর দেখলেন তো যে কত সহজে তৈরি হয়ে গেছে আজকের মহব্বতী শরবত কিংবা শরবতী মহব্বত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটাকে পরিবেশনের সময় ওপর থেকে আরও কিছুটা তরমুজের কুচি দিয়ে পরিবেশন করুন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।